পদ্মা ব্রিজের এই পারের যে একটা সুন্দর ভিউটা, এই দেখছেন, মন সম্ভবত ক্যামেরাতে আসতেছে না। এই যে গাছগুলো পাশে, ডাইন পাশে যে গাছগুলো দেখতেছেন না, এগুলোর ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফুল, মানে লাল লাল ফুল, এত ভালো লাগতেছে দেখতে, মনে হতেছে মানে যাই গিয়ে ধরি, তবে এখন আমার হাতে সময় নাই। এই মামা দেখছস, দেখে কি সুন্দর ফুল, ফুল ফুল দেখছস গাছের মধ্যে। মানে এই পাশটা আসলে খুবই সুন্দর লাগে, কারণ দুই পাশে হচ্ছে আপনার একবারে সবুজ, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, মানে খুব ভালো লাগে। যদি না আমাদের পুরো বাংলাদেশের মধ্যে ঢাকা সিটির ভিতরে এরকম রাস্তা হতো না, তাহলে মানে বিশেষ করে আমরা বাংলাদেশিরা খুবই গর্ববোধ করতাম। জাস্ট সিটির ভিতরে আমাদেরকে অনেক সময় মানে আমরা অনেক কিছু ভোগান্তি হয়, জামে ভোগান্তি হয়। তবে এখন যে পরিমাণ বাইকের অ্যাক্সিডেন্ট বাড়ছে, সবাইকে বলবো যে আপনারা সাবধানে বাইক রাইড করবেন। দেখছেন কি সুন্দর লাগতেছে না, মানে কি সুন্দর ভিউটা দেখছেন, দুই পাশে যেরকম আপনার ফুল গাছ সেরকম ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগতেছে। নিচে আছে ঘাস, মানে এক কথা অসাধারণ অসাধারণ। অনেকটা রাস্তা যেমন এরকম ভাল লাগে, পিছনে অ্যাম্বুলেন্স আছে, ফাইভ আছে। বাম পাশে এখন যাওয়া যাবে না, কারণ হুটহাট করে আপনি ওভারটেকিং করবেন না। যদিও আপনার এখানে দুই লাইনের হাইওয়ে, তারপরেও আপনি ওভারটেকিং করবেন খুবই সাবধানে, দেখে শুনে ওভারটেকিং করবেন। সবসময় লুকিং গ্লাস দিয়ে খেয়াল রাখবেন। হয়তো আপনাদেরকে কথাটা বলার কারণ হচ্ছে আপনারা তো অনেকেই জানেন, অনেকেই অভিজ্ঞতা, তারপরেও বলতেছি যে এই ওভারটেকের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আর এখন আমাদের বাইকারদের অনেক দোষ, আমাদের বাইকারদেরকে এখন অনেকেই সম্মান করতে চাইতেছে না, রিক্সাওয়ালারাও আমাদেরকে গাইল দেয়। এই জন্যে বলতেছি যে বাইক যখন রাইড করবেন তখন ওভারটেকিং করবেন, সব কিছু দেখে শুনে করবেন। আর এদিক দিয়ে যেমন দেখতেছেন না যতটা সুন্দর, অতটা আমার রিক্সও আছে। রিক্স বলতে কি, যখন তখন রাস্তা পারাপার হয়, মানুষ খুবই সাবধানে বাইক রাইড করতে হবে।